তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় হামলার শিকার হয়েছেন টোপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান, পুলিশ সহ স্থানীয় অন্তত ২০ জন। দুপুরে উপজেলার পূর্ব খড়িবাড়ি তিস্তা পাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তিস্তা ব্যারেজের ১ কিলোমিটার উজানে ২০ থেকে ২৫টি অবৈধ বোমা মেশিনের সাহায্যে পাথর ও বালু উত্তোলন করছে একটি চক্র। এলাকাবাসী ও গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে নিয়ে টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন সেখানে উচ্ছেদ অভিযান চালান। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ পাথর উত্তোলনকারী ব্যবসায়ী, মেশিন মালিক ও শ্রমিকরা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ৭ জনের অবস্থা গুরুতর হয়, তাদের পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ সেই দুষ্কৃতিকারীদের পাথর উত্তোলনকালে তাদের সে বাধা প্রদান করতে গেলে সেই দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণের উপরে হামলা চালায়। সমন্বিত উদ্যোগ ছাড়া এটা খুব একটা সুফল বয়ে আনবে না। তো আমরা চাই যে এই সুফল যাতে বয়ে আসে এবং আমরা এই প্রত্যেকটা স্টেক হোল্ডার্স যাতে তাদের একত্রিতভাবে কাজ করতে পারে।